কেমন আছো বন্ধুরা? নতুন ভিডিওতে স্বাগতম। আজকে মহাকবি কালিদাস সম্পর্কে বিস্তারিত জানতে যাচ্ছি। মহাকবি কালিদাস সংস্কৃত সাহিত্যের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। তাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। তবে তার অসাধারণ সাহিত্যকীর্তি যতটা পরিচিত, তার ব্যক্তিগত জীবন ততটাই রহস্যে ঘেরা। প্রাচীন ভারতীয় লেখকদের নিজেদের সম্পর্কে নীরব থাকার ঐতিহ্যের কারণে কালিদাসের সঠিক জন্মসময় বা জীবনকাল নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না। নিচে তার জীবনী ও কিংবদন্তিগুলো সংক্ষেপে আলোচনা করা হলো। সময়কাল ও জন্মস্থান। সময়কাল অধিকাংশ ইতিহাসবিদ ও গবেষকদের মতে তিনি খ্রিস্টীয় চতুর্থ থেকে পঞ্চম শতাব্দীর মাঝামাঝি সময়ে গুপ্ত রাজবংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের বিক্রমাদিত্য রাজসভার কবি ছিলেন। তিনি বিক্রমাদিত্যের সভার নবরত্ন ৯ জন পণ্ডিতের অন্যতম রত্ন ছিলেন। জন্মস্থান তার জন্মস্থান নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ মনে করেন তিনি উজ্জয়িনী, বর্তমান মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন, কারণ তার লেখায় উজ্জয়িনীর প্রতি গভীর ভালোবাসা ও নিখুঁত বর্ণনা পাওয়া যায়। আবার অনেকে তাকে কাশ্মীর বা বাংলার অধিবাসী বলেও দাবি করেন। একটি বিখ্যাত কিংবদন্তি মূর্খ থেকে মহাকবি কালিদাসের প্রারম্ভিক জীবন নিয়ে একটি অত্যন্ত জনপ্রিয় লোককথা প্রচলিত আছে। বলা হয়, তরুণ বয়সে কালিদাস অত্যন্ত মূর্খ ও বোকা ছিলেন। তৎকালীন এক বিদুষী রাজকুমারী বিদ্যোত্তমা প্রতিজ্ঞা করেছিলেন যে তাকে যে শাস্ত্রে পরাজিত করতে পারবে তিনি তাকেই বিয়ে করবেন। বহু পণ্ডিত তার কাছে হেরে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য এক পরম মূর্খ পাত্রের সন্ধান করতে থাকেন। তারা বনে গিয়ে দেখেন এক যুবক যে ডালে বসে আছে সেই ডালটিই কাটছে। পণ্ডিতরা তাকেই রাজকুমারীর উপযুক্ত পাত্র মনে করে রাজপ্রাসাদে নিয়ে যান এবং তাকে মৌন থাকার পরামর্শ দেন। ইশারা ভাষার তর্কে ছলচাতুরির আশ্রয় নিয়ে পণ্ডিতরা রাজকুমারীকে বোঝান যে এই যুবকই শ্রেষ্ঠ জ্ঞানী। বিদ্যোত্তমার সাথে তার বিয়ে হয়। বিয়ের পর প্রথম রাতেই রাজকুমারী বুঝতে পারেন যে তার স্বামী আসলে পরম মূর্খ। ক্ষুব্ধ হয়ে তিনি কালিদাসকে ঘর থেকে বের করে দেন এবং বলেন সত্যিকারের জ্ঞানী না হয়ে যেন তিনি ফিরে না আসেন। এই অপমানে মর্মাহত হয়ে কালিদাস দেবী সরস্বতীর আরাধনা করেন। দেবীর বর পেয়ে তিনি পরম জ্ঞান ও অলৌকিক কবি প্রতিভা লাভ করেন। এরপর তিনি যখন বাড়ি ফিরে স্ত্রীকে ডেকে বলেন, অস্তিক কশ্চিৎ বাগ বিশেষ, বাণীতে কোনো বিশেষত্ব আছে কি? তখন বিদ্যোত্তমা তার স্বামীর এই পরিবর্তন দেখে বিস্মিত ও আনন্দিত হন।